লাভবার্ড পাখি এবং বাজিগর পাখির ব্রিডিং সিজন আর কয়েক মাস পরেই শেষ হয়ে যাবে। কয়েক মাস পরেই পাখিদেরকে আর ব্রিড করানো যাবে না, কারণ তখন গরম চলে আসবে। আপনারা হয়তো আর একটা করে ক্লাচ পাখিদের থেকে নিতে পারবেন, তার বেশি ক্লাচ পাখিদের থেকে নিতে পারবেন না। আজকে আপনাদেরকে এমন একটা জিনিসের কথা বলবো, সেটাকে যদি এখন থেকে পাখিদেরকে খেতে দেন, অবশ্যই পাখিদের থেকে আপনারা শেষ ক্লাচে মানে লাস্ট ক্লাচে ভালো ব্রিড পেতে পারেন। অভিজ্ঞ ব্রিডাররা শুধুমাত্র ব্রিডিং সিজনে নয়, সারা বছরই কিন্তু পাখিদেরকে এটা খেতে দেন। আপনারা দেখছেন দে পাখি হাউস, আমার নাম হচ্ছে সুরজিৎ। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য। গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদের থেকে ব্রিড নেওয়া যায় না, আপনারা ভালো করেই জানেন। তো কয়েক মাস পরেই কিন্তু গরম চলে আসবে। আপনার লাভবার্ড পাখি এবং বাজিগর পাখি এরাও কিন্তু গরমে আপনার কাছে ব্রিড করবে না, ব্রিডে না দেওয়াই ভালো। তো আপনারা হয়তো পাখিদের থেকে আর একটা মাত্র ক্লাচ পাবেন। আজকে আপনাদেরকে এমন একটা জিনিসের কথা বলবো, সেটাকে যদি আপনারা এখন থেকে পাখিদেরকে খেতে দেন, তাহলে কিন্তু আপনারা পাখিদের থেকে এই শেষ ক্লাচে ভালো ব্রিড পেতে পারেন। আর যদি আপনারা পাখির খাদ্য তালিকায় এটাকে সারা বছর রেখে দেন, পাখিদেরকে সারা বছর যদি পাখিটাকে খেতে দেন, তাহলে অবশ্যই আপনারা পাখিদের থেকে ব্রিডিং সিজনে ভালো ব্রিড পাবেন। যে জিনিসটার কথা আমি বলছি খুব সাধারণ একটা জিনিস। যারা অনেকদিন ধরে পাখি পালন করছেন, যারা অভিজ্ঞ ব্রিডার, তারা নিজেরা ব্যবহার করেন, তারা পাখিদেরকে এটাকে খেতে দেন। কিন্তু যারা নতুন করে পাখি পালন করছেন, যারা এই পাখি পালন সেক্টরেতে খুব নতুন, তাদের কাছে এই জিনিসটা অজানা। সেটা হচ্ছে সজনে পাতা, যেটাকে ইংরাজিতে বলা হয় মোরিঙ্গা লিভস। তো এই জিনিসটাকে পাখিদেরকে খেতে দেওয়া যায়। এই সজনে পাতা কিন্তু পাখিরা খুব সুন্দর খায়। বাজিগর, লাভবার্ড, ককাটেল সব পাখি কিন্তু খেয়ে থাকে। আর খুব উপকারী একটি জিনিস, এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। এটাকে যদি পাখিদেরকে আপনারা সারা বছর খেতে দেন এবং ইনক্লুডিং ব্রিডিং সিজন, তাহলে কিন্তু পাখিদের থেকে আপনারা ভালো ব্রিড পেতে পারেন। যেহেতু কিছুদিন পরেতেই ব্রিডিং সিজন শেষ হয়ে যাবে, শেষ ক্লাস চলছে, তো এই সময় পাখিদের খাদ্য তালিকায় আপনারা এটাকে ইনক্লুড করে দিন। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, প্রোটিন রয়েছে, ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক। প্রত্যেকটা জিনিসই পাখির ব্রিডিংয়ের জন্য খুব প্রয়োজনীয়। পাখিদেরকে তো আমরা সাপ্লিমেন্ট প্রোভাইড করি, ক্যালসিয়াম সিরাপ দিই, ভিটামিন দিই, সব কিছু দিয়ে থাকি। তো পাখিদের থেকে কেউ 2টো ক্লাচ, কেউ 3টে ক্লাচ নিয়ে ফেলেছেন। বাজিগর পাখি থেকে অনেকে হয়তো 3টে ক্লাচ নিয়ে ফেলেছেন। পাখিদের শরীরেতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, প্রোটিন এর ঘাটতি ঘটেছে, এবং পাখিরা যখন ব্রিড করতে থাকে তো পাখিরা দুর্বল হয়ে পড়ে। আপনারা ন্যাচারালভাবে যদি পাখিদের শরীরের এসব ঘাটতিগুলো মেটাতে চান, তাহলে কিন্তু আপনাদের পাখির খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু এই খাবারটিকে ইনক্লুড করে দিন। কারণ ক্যালসিয়াম পাখির জন্য খুব দরকারি ব্রিডিং সিজনে, প্রোটিন খুব দরকারি, ভিটামিন এও খুব প্রয়োজনীয়। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই সজনে পাতাতে। তো এই সজনা পাতাকে আপনারা পাখিদের খাদ্য তালিকায় রাখবেন। এই কারণে আরও কিছু উপকারিতা রয়েছে সজনে পাতার। পাখিদেরকে যদি আপনারা সজনে পাতা খেতে দেন, পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং হয়, পাখিরা সহজে রোগাক্রান্ত হবে না, কারণ এতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই জিনিসটাকে যদি আপনারা পাখিদেরকে দেন, তাহলে পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং হয়, পাখিরা সহজে রোগাক্রান্ত হয় না। এবং তার সঙ্গে সবথেকে বড় জিনিস যেটা, পাখিদের ডাইজেশনকে ইমপ্রুভ করে। তো সজনে পাতা পাখিদের খাদ্য তালিকায় যদি আপনারা সারা বছর রাখেন, 100% আপনাদের পাখি ভালো ব্রিড করবে। আর এই শেষ ক্লাচে যদি পাখিদের থেকে ভালো ব্রিড নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু সজনে পাতাটাকে আপনার পাখির খাদ্য তালিকায় ইনক্লুড করুন। কারণ পাখিরা অনেকগুলো ক্লাস দেওয়ার পরে পাখিদের শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ে। তো এই সময় সাপ্লিমেন্টের সঙ্গে যদি এই ন্যাচারাল জিনিসটা, এই মোরিঙ্গা বা সজনে পাতাকে পাখিদেরকে দেন, তাহলে কিন্তু পাখিরা ভালো ব্রিড করে। তো অবশ্যই এটাকে পাখিদেরকে প্রোভাইড করবেন। এবার প্রশ্ন আসে এটা, যে পাখিদেরকে আপনারা কিভাবে এটাকে প্রোভাইড করবেন। বেশিরভাগ পাখিই কিন্তু কাঁচা, যদি আপনারা এই সজনে পাতা পাখিদেরকে দেন, তাহলে কাঁচা সজনে পাতার ডাল সমেত দিলে পাখিরা খুব সুন্দর খায়। বাজিগর, ককাটেল, লাভবার্ড, এমনকি জাভা পাখিও অল্প বিস্তর খেয়ে থাকে। তো যদি আপনার পাখি না খায়, বা যদি আপনারা কাঁচা ডাল না দিতে চান, তাহলে এটাকে আপনারা কি করবেন, রোদে শুকনো করে এই পাতাগুলোকে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে পাউডার ফরমেশনে নিয়ে এসে পাখিদের সফট ফুডের সঙ্গে 2 চিমটি 1 চিমটি করে পাখিদের সফট ফুডের সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন। তাহলে কিন্তু এই কাঁচা ডাল দেওয়া আর এই গুঁড়ো করে পাখিদেরকে প্রোভাইড করা, দুটোই কিন্তু সমানভাবে পাখির জন্য উপকারী। তো দুভাবেই কিন্তু আপনারা দিতে পারেন।
আর যদি আপনারা এই প্রসেস না করতে পারেন নিজের বাড়িতে, তাহলে অনলাইন যে কোনো শপিং সাইট থেকে কিন্তু আপনারা এই মোরিঙ্গা পাউডার পেয়ে যাবেন। তো অবশ্যই সেটাকে একটা কিনে নিন এবং পাখিদের খাদ্য তালিকায় সারা বছর রেখে দিন। এবছর ব্রিডিং সিজনে যা হয়েছে শেষ ক্লাসে ট্রাই করুন এটাকে দিয়ে। আর যদি তাতে রেজাল্ট ভালো পান কি না পান, যদি সারা বছর পাখিদেরকে এটাকে আপনারা প্রোভাইড করতে থাকেন, আপনারা ধরে রাখতে পারেন আপনারা পরের সিজনেতে কিন্তু পাখিদের থেকে খুব ভালো ব্রিড পাবেন। তো আজকে আপনাদের সঙ্গে এইটুকুনি একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল। যারা নতুন তাদের কাছে এই জিনিসটা অজানা, তারা জানেই না যে পাখিদেরকে সজনে পাতা দেওয়া যায়, তাদের জন্য খুব উপকারী একটি ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এই আশা রাখবো। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আপনাদের পাখিদের থেকে ভালো ব্রিড পান, আর দিয়ে পাখি হাউস দেখতে থাকুন।